আমরা জানি ক্যান্সার একটি জটিল রোগ, সুতরাং জটিল রোগের জন্য চিকিৎসাও কিন্তু বেশ জটিল। আরবিসি, হোয়াইট ব্লাড সেল, প্লাটলেট এগুলো কমে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এগুলো আমাদের বডিতে যে স্বাভাবিক কাজগুলো করছিল সেগুলো কিন্তু করতে পারছে না। সুতরাং এই সময় আমরা ক্যান্সার রোগীদেরকে বলি যে কোনো ধরনের পাতলা খোসাযুক্ত ফল, যেগুলো জাস্ট আমরা পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলছি, সেগুলো আমরা খাবো না। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কেমোথেরাপি চলাকালীন সময়ে একজন ক্যান্সার রোগী কিভাবে তার খাবারের রুটিনটিকে সাজিয়ে নেবেন। কেমোথেরাপি ক্যান্সার রোগের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা। আমরা জানি ক্যান্সার একটি জটিল রোগ, সুতরাং জটিল রোগের জন্য চিকিৎসাও কিন্তু বেশ জটিল। কেমোথেরাপি যখন আমরা একজন রোগীর শরীরে প্রবেশ করাই, তখন এই কেমোথেরাপি শরীরে গিয়ে ক্যান্সার রোগটিকে যেমন আক্রমণ করে, এর বাই প্রোডাক্ট হিসেবে আশেপাশে আমাদের যে রক্তের কণিকাগুলো রয়েছে সেই রক্তের কণিকাগুলোকেও ধ্বংস করে। আমাদের রক্তকণিকা বিভিন্ন রকমের হতে পারে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা বা রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লাটলেট। এখন যখন ক্যান্সার সেল ধ্বংস হয়, সেটা আমার কি করছে, উপকার করছে, কিন্তু বাই দ্য সেম টাইম যখন আমাদের আরবিসি, হোয়াইট ব্লাড সেল, প্লাটলেট এগুলো কমে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এগুলো আমাদের বডিতে যে স্বাভাবিক কাজগুলো করছিল সেগুলো কিন্তু করতে পারছে না। যখন লোহিত রক্তকণিকা বা আরবিসি বা রেড ব্লাড সেল কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, রোগীর রক্ত শূন্যতায় ভুগছেন, রোগী দুর্বল বোধ করতে পারে, একটু হাঁটলেই দেখা যায় যে রোগীর খুব খারাপ লাগে। যখন হোয়াইট ব্লাড সেল কমে যায়, তখন কি হয়, হোয়াইট ব্লাড সেল হচ্ছে আমাদের বডির গার্ড বা পুলিশম্যান, যেটা কিনা আমাদের ইমিউনিটি দেয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইনট্যাক্ট রাখে। কিন্তু যখন এই হোয়াইট ব্লাড সেলের সংখ্যা কমে যায়, তখন কি হয়, রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর প্লাটলেট বা অনুচক্রিকা যখন কমে যায়, তখন আমাদের দেখা যায় যে শরীরে রক্ত জমাট বাঁধার যে স্বাভাবিক ক্যাপাসিটি সেটা কমে যায়। তাহলে এগুলো কেন আসলে আমি বললাম, এগুলো বললাম কারণ যখন কেমোথেরাপি দেওয়া হচ্ছে, রক্তের শূন্যতা হচ্ছে, তখন আমরা কিভাবে রেড ব্লাড সেলটাকে বডিতে ইমপ্রুভ করাতে পারি। আমাদের কি করতে হবে, আমাদের আয়রনযুক্ত খাবার দাবার বেশি করে খেতে হবে। স্বাভাবিক যে খাবারগুলো আমরা খাচ্ছি তার সাথে আয়রনযুক্ত খাবার যেগুলো আছে, যেমন গরুর কলিজা হতে পারে, আপনার হচ্ছে পেয়ারা হতে পারে, কলা হতে পারে, এইসব খাবারের মধ্যে কিন্তু প্রচুর কি আছে, আয়রন আছে। 2 নম্বরে আসি, আমাদের শ্বেত রক্তকণিকা যখন কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এখন ধরুন আমি একটা আঙ্গুর আমার খেতে ইচ্ছা করলো, আঙ্গুরটাকে জাস্ট আমি একটু পানি দিয়ে ধুয়ে আমি খেয়ে ফেললাম। আঙ্গুরটির সারফেসের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে, সেটা হয়তো আমার হচ্ছে পেটের মধ্যে গেলে আমার বডির যে ন্যাচারাল ইমিউনিটি সেটা কি করবে, ধ্বংস করে ফেলবে, এবং ন্যাচারাল ইমিউনিটির কারণে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে এবং আমরা কি করব, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু একজন ক্যান্সার রোগী যখন তার গার্ডের সংখ্যা কম, যখন তার হোয়াইট ব্লাড সেল কম, তার প্রতিরোধ ক্ষমতা কম, তার ইমিউনিটি কম, তখন কি হবে, সেই ব্যাকটেরিয়াই কিন্তু পেটের মধ্যে গিয়ে সেখানে কি করবে, ইনফেকশন করবে। তখন হবে কি, পেশেন্টের ডায়রিয়া হবে, পেশেন্টের জ্বর আসবে, এবং একটা ছোট্ট ইনফেকশন থেকে কিন্তু তার সমস্ত বডিতে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। ডায়রিয়া হয়ে গেলে তার পানি শূন্যতা হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে একটা ছোট আঙ্গুর ফল থেকে পেশেন্ট আইসিইউ পর্যন্ত যেতে পারে। সুতরাং এই সময় আমরা ক্যান্সার রোগীদেরকে বলি যে কোনো ধরনের পাতলা খোসাযুক্ত ফল, যেগুলো জাস্ট আমরা পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলছি, সেগুলো আমরা খাবো না। 2 নম্বর হচ্ছে, আমরা বাইরের কোনো খাবার খাবো না। নিশ্চয়ই আমরা যখন খাবার বাসায় রান্না করি, যেভাবে হাইজিন মেনটেন করে রান্না করি, বাইরেরটা সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণা থাকে না, সুতরাং বাইরের কোনো খাবার এই সময় খাবো না। 3 নম্বরে আসি হচ্ছে, ধরুন আমার একটু সালাদ খেতে ইচ্ছা করছে, এখন সালাদটা যদি প্রপারলি আমি হচ্ছে হাইজিন মেনটেন না করতে পারি, তখন কিন্তু আমাদের রোগীর কি হবে, বডিতে ব্যাকটেরিয়া ভাইরাস চলে যেতে পারে। সুতরাং কাঁচা শসা, টমেটো, গাজর, যেগুলো আমরা সালাদ হিসেবে, লেটুস পাতা, এই ধরনের খাবারগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করতে বলি আমাদের পেশেন্টদেরকে। তার সাথে কি আছে, আমরা বলি যে হচ্ছে যেসব খাবার খেলে প্রচুর গ্যাস হয়, এই ধরনের খাবার দাবার না খেতে, একটু তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে, এবং হচ্ছে সহজে হজম হয় এই ধরনের খাবার খেতে হবে। প্রচুর পরিমাণে সবজি বাসায় ভালো মতো রান্না করে খাওয়াতে পারেন, বিভিন্ন ধরনের মাছ খেতে পারেন, সাদা মাংস, দ্যাট ইজ হচ্ছে মুরগির মাংস, ভিতরের মাংস খেতে পারেন, তবে লাল গোস্তটা আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ এতে কি হয়, রোগীদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সমস্যা বেড়ে যেতে পারে। এরপরে কি করব, যেহেতু আমাদের খাবার রোগীর রুচি অনেক কম থাকে, সেই কারণে আমাদের কিন্তু খাবার কি এমনভাবে দিতে হবে যে অল্প খাবারেই বেশি ক্যালোরি
যাতে রোগী পায়। যেমন একটা খেজুর যদি খায় তাতে কিন্তু সে প্রচুর ক্যালোরি পাচ্ছে, একটু যদি বাদাম যদি সে খেতে পারে তাহলে হচ্ছে সে প্রচুর ক্যালোরি পাচ্ছে। তো ডিম অবশ্যই খাবারের মধ্যে রাখতে হবে। ডিমে যদি হচ্ছে দিনে 2 থেকে 3টা ডিমের সাদা অংশ খাবারের মধ্যে রাখতে হবে। দুধ খেতে পারবেন, দুধ খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। তবে যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে সেই ক্ষেত্রে আপনারা সেটা অ্যাভয়েড করবেন। টক দই খেতে পারেন, টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স রয়েছে যেটা খাবার হজমে সাহায্য করবে। আর আরেকটা কোয়েশ্চেন রোগীরা প্রায় বলে চিনি খেতে পারবো কিনা। হ্যাঁ, চিনি তো আসলে আমাদের দেশে আমরা জানি খাবারের সিকিউরিটি নিয়ে আসলে আমাদের কিছু কোয়েশ্চেন্স রয়েছে। আমাদের যে চিনিগুলো আমরা আসলে খাচ্ছি সেটার মধ্যে কতটুকু রিয়েল সুগার আছে সেটা আমরা জানি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমিক্যাল মিক্স করা থাকে, সেই কারণে আসলে আমরা বলতে পারি যে ইয়েস আমরা হচ্ছে সাদা চিনিটা অ্যাভয়েড করব। যদি ডায়াবেটিস না থাকে তাহলে আসলে হালকা পাতলা চিনিযুক্ত খাবার বা হচ্ছে গুড়যুক্ত খাবার খাওয়া যেতে পারে, তবে ডায়াবেটিস থাকলে সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই তো মোটামুটি নার্সিল আমি অনেকগুলো কথা বলে ফেললাম। আশা করি সবার উপকারে লাগবে। সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সচেতন থাকি, সুস্থ থাকি, সবাইকে নিয়ে নিরাপদে থাকি। থ্যাংক ইউ।